প্রমি মিনু ব্লগসে সবাইকে ওয়েলকাম। আশা করছি ভালো আছো সবাই। তো এখন বিভিন্ন রকমের সবজি আছে, তাই ভাবলাম আজকে এভাবে তরকারিটা করি। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তোমাদের সাথেও একটু শেয়ার করি। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি, বিনস নিয়ে নিয়েছি, রাঙা আলু নিয়েছি, বিট নিয়েছি, ফুলকপি নিয়েছি, কড়াইশুঁটি, আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি প্রথমে আমি, আর পনির নিয়েছি। এখানে প্রথমে কি করলাম না, একটু ঘি আর সাদা তেল গরম করে নিলাম, তারপরে আলুগুলো ভেজে নেব। এই সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলে আর এগুলো ভাজলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়। যে কোনো আমরা নিরামিষ দিনে এই রেসিপিটা অনুরোধ রইল সবাইকে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো নিরামিষ দিনে কী খাবো দেখলাম সবজিগুলো ছিল, তাই ভাবলাম করে ফেলি এইভাবে রান্নাটা, তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমার আলুগুলো ভাজা হয়ে গেল, তারপর আমি দিয়ে দিলাম এখানে ফুলকপিগুলো একটুখানি ভাজার পর ওতে আমি সমস্ত সবজিগুলো এবার দিয়ে দেবো এক এক করে। গাজর, বিটটাও ছিল, বিটটা দিলে তরকারিটা আরও লাল হয়ে যায়, কিন্তু কি করব, দিয়ে দিলাম, শুকিয়ে গেছিলো, তাই ভাবলাম ফেলে কেন দেবো ভাই, দিয়ে দিই সব। তো এরকম সব কিছু দিয়ে সবজি আজকে করব, একদম নিরামিষ, কোনো মশলা দেব না আজকে, শুধু আদা দেব। আর এখানে আমি চালমগজ কাজু পোস্তটা কিন্তু বেটে রেখেছি, আর একটু টক দই নিয়েছি। এরপর পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমার আদাটা বাটা ছিল, আর সেই তেলটা একটু কমিয়ে নিলাম, যেহেতু একটু বেশি তেলেই ভাজেছিলাম সবজিগুলো, তাই তেলটা কমিয়ে নেওয়ার পর এখানে আমি আদা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে আমি নুন দিয়ে দিলাম, তোমরা তোমাদের সবজির কতটা কি নুন লাগে সেই অনুযায়ী নুনটা দেবে স্বাদ মতো। তারপর টমেটো বেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে নেব, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি একটু দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর কিন্তু নেড়ে নেব টক করে। তারপর আমি কাজু বাটাটা দিয়ে দেব, যাতে তলায় ধরে না যায়। দইটার সাথে কাজু বাটাটা দিলে অতটা তলায় লাগে না, বেশ মশলাটা কষাতে আমার সুবিধা হয়। আজকে জিরে ধনে কিছু দেব না, হলুদও দিচ্ছি না, কাশ্মীরি লঙ্কা দেব, আর এই কাজু বাটা, পোস্ত বাটা, চালমগজ বাটা, আর একটু গরম মশলার গুঁড়ো দেব। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এই কাজু পোস্ত আর চালমগজের একটা কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী যেহেতু টক দই দিয়েছি, একটু চিনি দিলাম, এতে স্বাদটা খুব ভালো আসে, অ্যাডজাস্ট হয়ে যায় টক দইয়ের সাথে চিনিটা একটু দিলে। তারপরে আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি একটু কালার আসার জন্য। আর বলে রাখি, আমি এখানে ঝালের জন্য কিন্তু আদার সাথে একটা ছোট্ট লঙ্কা বেটে নিয়েছিলাম। আমাদের তো বেশি ঝাল খাওয়া হয় না, সেই জন্য আর ঝাল দিচ্ছি না। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা কিন্তু দিতে পারো। এবার আস্তে আস্তে আমার তেল ছেড়ে দিয়েছে, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপর সব ভেজে রাখা সবজিগুলো এবার আমি অ্যাড করে দেব, আর সব কিছু ভালো করে মিশিয়ে দেব কড়াইটার সাথে। গ্রেভিটা দেখেছো কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে, আর যেহেতু ঘি দেওয়া আছে না, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। সবাইকে অনুরোধ রইল একবার ট্রাই করে দেখো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। তারপরে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খোলার পরেই দেখেছো একদম স্লো আঁচে করছি, কিন্তু জল অ্যাড করিনি এখনও। খুব সুন্দর ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আবার একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর পনির দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দেব। পনিরটা যেহেতু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, আর বেশি এখানে কিন্তু করবো না, নাহলে ভেঙে যাবে পনিরগুলো। এবার আমি জাস্ট মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দেব, ফুটে উঠে যাবে, আমার রেডি হয়ে গেল মিক্স ভেজ। এটা তোমরা গরম গরম লুচির সাথেও খেতে পারো। আজকে আমরা রুটির সাথে খেয়েছি, তোমরা গরম গরম লুচির সাথে খেতে পারো। ভালো লাগলে ভিডিও লাইক করে দিও। এই দেখো কি সুন্দর কালার চলে এসেছে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে তোমরা দেখছিলে কিন্তু আমার প্রমি মিনু ব্লগসের রান্না।
তো রান্না কেমন লাগছে একটু জানিও। সবাই একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। নিরামিষ দিনেও যদি আমরা এইভাবে সবজিটাকে রান্না করে খাই না, তাহলে অতটা খারাপ লাগবে না। তা ভালো থেকো সবাই।